সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাউট নেই সীমাদ ইউটিউব চ্যানেল। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ 2024 এক্সামকে টার্গেট করে একটা ম্যাথমেটিক্সের কমপ্লিট কোর্স লঞ্চ করেছি 50 দিনের, যেখানে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আমরা কমপ্লিট করছি। এর আগের 32টা ক্লাসে আমরা 11টা চ্যাপ্টার কমপ্লিট করেছি। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আজকের ক্লাসের অঙ্কের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের চলছিল, এর আগে আমাদের একটা ক্লাস হয়ে গেছে, এটা আমাদের পার্ট 2। আজকের ক্লাসে আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রেখেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেন বলছে 5% হারে 3 বছরের 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত। একদম সিম্পল কোশ্চেন। 5%-এর ফ্র্যাকশন ভ্যালু নেবো, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু আসবে 1/20। ওকে, তার মানে আমরা জানি নিচে যেটা আছে সেটা আমাদের প্রিন্সিপাল, তাহলে একপাশে আমরা লিখবো প্রিন্সিপাল, একপাশে লিখবো অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত? 20 টাকা। এরপর আমাদের 20-র সাথে যদি আমরা উপরের এক মানে ইন্টারেস্টটা যদি যোগ করি সেটা হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট, তাহলে 20 থেকে এটা হয়ে যাবে কত? 21। ওকে, অ্যামাউন্ট হয়ে যাবে 21। এবার আমাদের এখানে টাইম কত বলছে? 3 বছর, তাহলে সিম্পল আমরা এটার কিউব করে দেবো। তাহলে 20-র কিউব করলে আমরা এখানে পাবো 8,000, আর 21-এর কিউব করলে 9261। ঠিক আছে, এবার আমাদের অঙ্কতে কী দেওয়া আছে? 8,000 টাকা দেওয়া আছে, প্রিন্সিপালের ভ্যালু দেওয়া আছে। তাহলে অঙ্কতে আমাদের প্রিন্সিপাল কত? 8,000, তাহলে 8,000 লিখবো। আমাদের এখানে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল আমাদের এখানেও 8,000, তাহলে 8,000কে 8,000 দিয়ে ভাগ করে দেবো, প্রিন্সিপালকে প্রিন্সিপাল দিয়ে ভাগ, যেটা বার করতে বলছে সেটা দিয়ে গুণ। আমাদের বলছে যে সুদের পরিমাণ কত হবে, তাহলে সুদ হচ্ছে এই দুটোর ডিফারেন্স হচ্ছে সুদ। তাহলে 9261 থেকে 8,000 যদি আমরা বাদ দিই তাহলে 1261 হবে, তাহলে এটাই হচ্ছে আমাদের সুদ। তাহলে সুদ বার করার জন্য আমরা 1261 দিয়ে আমরা গুণ করে দেবো। 8,000-এর সাথে 8,000 ক্যান্সেল, তাহলে 1261 আমাদের অ্যান্সার, তাহলে 1261, এটাই হচ্ছে সুদ। বোঝা গেল? তো অঙ্কতে যখনই আমাদের প্রিন্সিপাল 8,000 বেরিয়ে গেছিলো, এখানেও প্রিন্সিপাল 8,000 ছিল, এখানেও প্রিন্সিপাল 8,000, ডাইরেক্ট আমরা এটার গ্যাপ যেটা আসছে সেটাই আমরা অ্যান্সার করতে পারতাম। ওকে, নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেন বলছে যদি কোনো একটি মূলধনে 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এত টাকা হয়, মানে পার্থক্য যদি এত টাকা হয়, তবে মূলধনের পরিমাণ কত। এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় বারবার রিপিট হয়। তো আজকের পরে এই টাইপের কোশ্চেন কখনো ভুল হবে না। সূত্রটা কি দেখিয়ে দিচ্ছি, দেখো। ডিফারেন্স ইকুয়াল টু প্রিন্সিপাল, তারপর লিখবো হচ্ছে r/100 তার স্কোয়ার। ওকে, r/100 তার স্কোয়ার। তাহলে ডিফারেন্স কত দেওয়া আছে? অন্তর দেওয়া আছে 122 টাকা। তাহলে আমরা সিম্পল ডিফারেন্সের নিচে লিখবো, ডিফারেন্সের জায়গায় লিখবো 122, ইকুয়াল দিয়ে আমাদের এখানে বলছে যে মূলধনের পরিমাণ কত, মানে প্রিন্সিপাল বার করতে হবে, তাহলে প্রিন্সিপালের জায়গায় প্রিন্সিপাল লিখবো। এখানে রেট অফ ইন্টারেস্ট যা আছে তার স্কোয়ার হবে, তাহলে আর আমাদের কত? 5%, 5-এর স্কোয়ার করলে হবে 25। ওকে, আর এখানে আমাদের নিচে আমাদের 100 স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 4টে শূন্য। ঠিক আছে, 10000। এখানে আমাদের যে ব্র্যাকেটটা আছে এটা আমরা ডাইরেক্ট একবারে গুণ হিসাবে এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এখানে আমরা এটা ডাইরেক্ট গুণ হিসাবে লিখতে পারি। 25 দিয়ে যদি আমরা কাটি তাহলে 100কে কাটলে 4 বারে কাটবে, তাহলে 122-এর সাথে 4 আর দুটো জিরো আমাদের কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো প্রিন্সিপাল ইকুয়াল টু 00 আমাদের এখানে আসবে। ওকে, 00 আমাদের এখানে আসবে, এর সাথে আমাদের আসবে 4 দুগুণে 8, 4 12 48, তাহলে 48,800 আমাদের অ্যান্সার। তাহলে এই আমাদের এই অঙ্কটার অ্যান্সার, ডাইরেক্ট আমাদের অ্যান্সার এইভাবে চলে আসবে। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন বলছে বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে 1,000 টাকা 2 বছরে এত টাকা হবে। তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে 1,000 টাকা, আর অ্যামাউন্ট এত টাকা হবে, মানে অ্যামাউন্ট দেওয়া আছে এটা। তাহলে প্রিন্সিপালটা আগে লেখো, 10-এর পরে 3টে জিরো, আর অ্যামাউন্ট আমাদের এখানে আছে 12100। এবার এখানে সবার আগে মাথায় রাখবে, যদি এরকম থাকে তুমি কাটাকাটি করবে। 2 বছর মানে সিম্পল এটা কোনো কিছুর স্কোয়ারে পরিণত হবে। ঠিক আছে, তাহলে দুটো জিরো ক্যান্সেল, এই পাশ দিয়ে দুটো জিরো ক্যান্সেল, তাহলে এখানে 100 আসছে, এখানে 121। এবার 100 আর 121 দেখো এটা আমাদের স্কোয়ারে আসে। অ্যাকচুয়ালি 2 বছর মানে হচ্ছে এটা, ঠিক আছে, পাওয়ার আমাদের অ্যাকচুয়ালি রুট হয়ে যাবে। এখানে আমরা রুট করে দেবো সিম্পল। 2 বছর মানে হচ্ছে আমাদের রুট হয়ে যাবে। যদি আমাদের 3 বছর হতো তাহলে আমাদের কিউব রুট হয়ে যেত। বোঝা গেল? তাহলে 100 কার রুট? 10-এর 100 রুট করলে কত আসবে? 10 বাইরে আসবে। 121-এর রুট করলে আমাদের 11 বাইরে আসবে, কারণ 11 × 11 মানে 121। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 10 আর 11। কী করলাম? সিম্পল 2 বছর যদি দেয় তাহলে এখানে এমন কিছু বানাবে যেটার স্কোয়ার হয়। তাহলে 100 যদি আমরা 10-এর যদি স্কোয়ার করি তাহলে 100-তে পরিণত হয়। তার মানে এখানে 10 ইন্টু এটা অ্যাকচুয়ালি রুট হয়ে যাবে। ঠিক আছে, 2 বছর হলে রুট হয়ে যাবে। তাহলে এখানে 10 বাইরে আসবে, এখান দিয়ে 11 বাইরে আসবে। তাহলে 10 টাকা 11 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 10 টাকার উপরে 1 টাকা আমাদের সুদ। শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ, 10-এর সাথে 0 ক্যান্সেল, তাহলে 10% আমাদের অ্যান্সার। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 10%। বোঝা গেল? নেক্সট আমরা 4 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত আর এত টাকা, সুদের হার কত। তাহলে সিম্পল দেখো, সরল সুদ প্রতি বছর সেম হয়,
তাহলে টোটাল 2 বছরে যদি সরল সুদ এত টাকা হয়, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 4200 এটা হচ্ছে প্রথম বছরের সুদ, আবার 4200 এটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? এত হয়ে যাচ্ছে 8652। একটা জিনিস মাথায় রাখবে, প্রথম বছর সরল সুদ আর জটিল সুদ সেম হয়। তাহলে জটিল সুদের ক্ষেত্রেও প্রথম বছরে কত ছিল? 4200 এটা হচ্ছে প্রথম বছরের সুদ ছিল। আর সেকেন্ড বছরে দেখো 4200 এটা তো ছিলই, তার সাথে এটা কত হয়ে যাচ্ছে দেখো 8652। এইখান দিয়ে যদি প্রথম বছরের সুদটা যদি আমরা বাদ দিই, 4200 যদি বাদ দিই, ওকে, 4200 বা আমরা 4200 টোটাল এইটা যদি আমরা বাদ দিই, 8400 যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পাবো 252। তাহলে 252 এক্সট্রা আসছে, তাহলে এইখানে 252 এত টাকা এক্সট্রা আসছে। তাহলে এই টাকাটা এক্সট্রা আসছে, তার কারণ হচ্ছে সরল সুদের ক্ষেত্রে এই সুদের উপরে আবার সুদ লাগে, সুদের উপর সুদ লাগলে তখন আমরা এক্সট্রা টাকা পাই, বোঝা গেল? জটিল সুদের ক্ষেত্রে কী হয়? সুদের উপর যখন সুদ লাগে তখন আমরা এক্সট্রা টাকাটা পাই। তো সরল সুদের ক্ষেত্রে দেখো প্রথম বছরে এত, সেকেন্ড বছরে এত, টোটাল ছিল কত? এত টাকা। দুটো যোগ করে দাও, টোটাল এত টাকা। কিন্তু জটিল সুদের ক্ষেত্রে প্রথম বছরে তো সরল সুদ আর জটিল সুদ সেম থাকে, তো প্রথম বছরে এত টাকাই হবে। সেকেন্ড বছরও এত টাকা হলে সরল সুদ হয়ে যেত, কিন্তু এটা যেহেতু জটিল সুদ, তো এইখানে আমরা এক্সট্রা কত টাকা পাচ্ছি? এক্সট্রা আমরা 252 টাকা পাচ্ছি। তো এক্সট্রা যে 252 টাকাটা পাচ্ছি, এটা হচ্ছে এই সুদের উপরে আমাদের লাগছে টাকাটা, বোঝা গেল? তাহলে এইটার উপরে এত টাকা সুদ পাচ্ছি, তাহলে এইটাই যদি আমরা ক্যালকুলেট করি, রেট অফ ইন্টারেস্ট আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা পেয়ে যাবো। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমরা কত পাবো দেখো, 4200 এই টাকাটার উপর আমরা সুদ পাচ্ছি কত? 252 টাকার সুদ পাচ্ছি, শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ, ঠিক আছে? তাহলে এখানে দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 2 দিয়ে যদি আমরা কাটি, এটা পাবো 21, 2 দিয়ে কাটলে আমরা পাবো 12 দুগুণে 24, 6 দুগুণে 12। এটা যদি আমরা কাটি তাহলে 6 বারে কাটবে, ওকে? তাহলে অ্যান্সার আমাদের 6%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে? 6%। নেক্সট আমরা 5 নম্বর কোশ্চেনে আসি। 5 নম্বর কোশ্চেনটা দেখো, আমাদের এখানে বলছে যে এত টাকার 2 বছরের একই সুদের হারে জটিল সুদ এবং সরল সুদের অন্তর আমাদের এখানে বলছে 96 টাকা, বার্ষিক সুদের হার কত ছিল? তাহলে এখানে দেখো সেম সূত্র আমরা অ্যাপ্লাই করবো। যদি ডিফারেন্স দেওয়া থাকে 2 বছরের, তাহলে ডিফারেন্স ইকুয়াল টু প্রিন্সিপাল R/100 তার স্কোয়ার। এই সূত্রটা এর আগে দেখালাম আমি। তাহলে এখানে ডিফারেন্স কত? 96, তাহলে ডিফারেন্সের জায়গায় 96 লিখবো, ইকুয়াল টু প্রিন্সিপাল এখানে দেওয়াই আছে, প্রিন্সিপাল 15000 ইন্টু আর এর যদি আমরা স্কোয়ার করি, আর আমাদের বার করতে হবে, তাহলে সিম্পল এটা আর স্কোয়ার হবে, ঠিক আছে? বাই 100-এর যদি আমরা স্কোয়ার করি, তাহলে একের পরে 4টে শূন্য, তাহলে এখানে 3টে জিরোর সাথে 3টে জিরো ক্যান্সেল, ঠিক আছে? আরও যদি আমরা ক্যালকুলেট করি, 5 দিয়ে কাটলে এটা হবে 3, 5 দিয়ে কাটলে এটা হবে 2, 3 দিয়ে যদি আমরা এটা কাটি, তাহলে হবে 3 3 9, 3 দুগুণে 6 32, তাহলে 2 ইন্টু 32 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো 64। তাহলে এখানে আমরা পাচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 64। তাহলে নেক্সট লাইনে আমরা আর ইকুয়াল টু √64 পাবো, স্কোয়ার ওপাশে গিয়ে রুট হবে, তাহলে 64কে রুট করলে পাবো 8 8 64 মানে 8। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত আসবে? 8%। তাহলে অ্যান্সার আমাদের কত আসবে? 8%, ওকে? নেক্সট আমরা 6 নম্বর কোশ্চেনে আসি। 6 নম্বর কোশ্চেনটা দেখো, আমাদের এখানে বলছে যে 30,000 টাকা 3 বছরে 9% চক্রবৃদ্ধি হারের সুদ কত টাকা হবে? তাহলে এবার দেখো, এইখানে আমাদের 9% আছে, চক্রবৃদ্ধি সুদ বার করতে বলছে, এত টাকা আছে। এবার এই ক্ষেত্রে আমরা দুভাবে করতে পারি, রেশিও দিয়ে করতে পারি, 100 আর 109 করে করতে পারি, ঠিক আছে? আরেকটা আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা সাকসেসিভ ইউজ করতে পারি। সাকসেসিভ কীভাবে ইউজ করবো? সিম্পলি দেখো, 9%, 9%, 9%, 3 বছর বলছে, তো প্রথমে আমরা 2 বছরের সাকসেসিভ আমরা বার করি। 3 বছরেরও আমরা সাকসেসিভ ডাইরেক্ট করতে পারি। 3 বছরের সাকসেসিভ যদি আমরা করি, এইভাবে হবে। 3 বছরের টাইম যদি দেখাই, তাহলে সূত্র হচ্ছে 3a পয়েন্ট মানে দশমিক 3a স্কোয়ার, এটা হচ্ছে আমাদের দুটো ঘরে বসবে, আর শেষের দুটো ঘরে আমাদের বসবে হচ্ছে a কিউব, ঠিক আছে? আর আমাদের a মানে হচ্ছে এখানে 9, রেট অফ ইন্টারেস্ট। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। এবার এই সূত্রটা আমরা মুখোমুখি অ্যাপ্লাই করে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ডাইরেক্ট আমরা বার করতে পারি। কীভাবে করতে পারি? এটার জন্য তোমার একটু প্র্যাকটিস থাকতে হবে। যেমন প্রথমে 3a আছে, তাহলে 3-এর সাথে 9-এর গুণ করো, 3 নং কত হবে? 27, তাহলে প্রথমে এখানে বসবে কত? 27, ওকে? তারপর আছে দশমিক, এরপর আমাদের 4টে আমাদের ঘর আছে এখানে টোটাল, মাথায় রাখবে। শেষের দুটো ঘরে আমরা a কিউব মানে 9-এর কিউব করবো, 9-এর কিউব করলে 729, মাথায় রাখবে 729-এর মধ্যে 29 শেষের দিক দিয়ে দুটো এখানে বসে যাবে, পড়ে থাকবে কত? 7, পড়ে আছে কত? 7, 7টা সিম্পল আগের সাথে যোগ হয়ে যাবে। এবার আগে কত পাচ্ছি আমরা? 3a স্কোয়ার, এ মানে হচ্ছে 9-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার করলে 9 নং 81 ইন্টু 3,
81 ইন্টু 3 যদি আমরা করি, 3 অক্ষে 3, 3 8 24, তার সাথে আমাদের সামনে 7 যোগ হয়ে যাবে, তাহলে এখানে যদি আরও 7 যোগ করে দিই তাহলে আমরা পাবো 250, ওকে। তাহলে 50টা আমাদের এখানে বসে যাবে, আর সামনে যে 2টা আছে 2টা আমাদের আগে যোগ হয়ে যাবে, তার মানে 27-এর সাথে এখানে 2 যোগ হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আসবে 27, 28, 29.5029। এটাই তুমি যদি একবারে বুঝতে না পারো 2-3 বার তোমার দেখতে হবে, আর কম্পাউন্ড ইন্টারেস্টের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আছে ওটাও তোমার দেখতে হবে, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে। তো 9-এর আমরা সাকসেসিভ এইভাবে আমরা ডাইরেক্ট বার করতে পারি, ঠিক আছে। এবার এটাই যদি তোমার প্র্যাকটিস থাকে তুমি এইভাবে করবে, পুরো সূত্র কিছু লাগবে না পরীক্ষার খাতায়, ডাইরেক্ট তুমি এইভাবে করবে। যেমন ধরো প্রথমে 9-এর কিউব করবে, 9-এর কিউব করলে আমরা 9-এর আমরা যদি মানে সূত্র অনুযায়ী আমরা করবো 3a, তার মানে 3 নং 27, তাহলে সিম্পল এখানে হবে 27। তারপর আমি জানি শেষের দুটো ঘরে হবে 9-এর কিউব, ঠিক আছে, 1 2 3 4 4টে ঘর, 729, তাহলে এখানে বসবে 29, সাথে আমার 7, তাহলে 3a স্কোয়ার মানে এখানে আসবে 243 প্লাস 7 মানে 250, তার মানে এখানে বসে যাবে 50, আর 2 সামনে চলে যাবে, তাহলে আমরা এখানে পেয়ে যাবো এক লাইনে 29.5029। এটা আমাদের চলে আসলো কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই। বোঝা গেল? ডাইরেক্ট পরীক্ষার খাতায় আমরা এইভাবে করব, ঠিক আছে, ডাইরেক্ট আমরা এটা করব। তাহলে এটা যদি আমরা ডাইরেক্ট করতে পারি পরীক্ষার খাতায়, তাহলে এবার আমাদের অঙ্কতে বলছে প্রিন্সিপাল এত, তাহলে প্রিন্সিপাল কত? 30,000, আর প্রিন্সিপাল আমরা জানি সাকসেসিভ যখন ইউজ করবো তখন প্রিন্সিপাল হবে 100%, তাহলে 100% দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে কি সুদ কত টাকা, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে সেটা বার করতে হবে, তাহলে এটা দিয়ে আমাদের গুণ, তাহলে আমাদের গুণ করতে হবে 2929 এটা দিয়ে আমাদের গুণ করতে হবে। এখানে দশমিক ছিল, দশমিকটা যদি আমরা উঠাই নিচে আমাদের 1 2 3 4 চারটে জিরো চলে আসবে একের পরে, আর এখানে আমাদের একটা পার্সেন্টের সাথে পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে, এটা কোনো অসুবিধা নেই। এবার এখানে 4টে জিরোর সাথে 4টে জিরো ক্যান্সেল, 3 দিয়ে এটা গুণ করো, 2 ঘর আগে দশমিক বসাও, অ্যান্সার চলে আসবে, ওকে। তাহলে আমাদের এখানে 3 নং 27-এর 7, হাতে আমার আছে 2, 3 দুগুণে 6 আর 2 8, তারপর আমাদের এখানে দশমিক বসবে নিচে 100 থাকার জন্য, তারপর 0 এখানে চলে আসবে, 3 5 15, 5 এখানে চলে আসবে, হাতে আমার 1, 3 নং 27 28, হাতে আমার 2, 3 দুগুণে 6 আর 2 8, তাহলে আমাদের এখানে আসবে 885087, তাহলে সি আমাদের এই অঙ্কটার অ্যান্সার। বোঝা গেল? পুরো ডিটেলসে প্রত্যেকটা জিনিস কনসেপ্ট আমি ধীরে ধীরে তোমাদের এটার বুঝিয়ে দিলাম, ওকে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে? 7 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এত টাকা হবে। তাহলে সূত্র আমাদের একটাই, সূত্র হচ্ছে ডিফারেন্স ইকুয়াল টু প্রিন্সিপাল r/100 তার স্কোয়ার। তাহলে ডিফারেন্স কত? 25 দেওয়া আছে, 25 লিখবো, ইকুয়াল টু প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল আমাদের বার করতে হবে, পি লেখো, ঠিক আছে। এবার আমাদের এখানে বলছে রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5, 5-এর স্কোয়ার করলে হবে 25, স্কোয়ার হয়ে যাবে, সিম্পল এটা স্কোয়ার আছে, আর নিচে 100 স্কোয়ার করলে হবে হচ্ছে 10,000, ঠিক আছে। এবার আমাদের 25-এর সাথে 25 ডাইরেক্ট ক্যান্সেল, তাহলে পি এর ভ্যালু আমাদের কত আসছে? 10,000, এটাই আমাদের অ্যান্সার আমাদের ডাইরেক্ট আসবে, ওকে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি 8 নম্বর কোশ্চেনটা বলছে এক ব্যক্তি 20,000 টাকা ব্যাংকে এমনভাবে চুক্তি করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার হবে যথাক্রমে 5%, 10%, 20%। এরকম টাইপের কোশ্চেন আগের ক্লাসে একটা করেছিলাম। তাহলে এখানে আমরা রেশিও মেথড ইউজ করব, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। 5%-এর ফ্র্যাকশন ভ্যালু 5/100, তার মানে হচ্ছে 5 20 100 মানে 1/20, তাহলে 20 থেকে আমাদের এখানে 21 হয়ে যাবে, ঠিক আছে। প্রথমটা 5% মানে 10% মানে 1/10, তাহলে 10 থেকে 11 হয়ে যাবে। 20% মানে হচ্ছে 1/5, তাহলে 5 থেকে হয়ে যাবে কত? 6, ঠিক আছে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5, তার মানে এটা হয়ে যাবে 5 থেকে 6, ঠিক আছে। পেয়ে গেলাম প্রত্যেকটা জিনিস। এবার সিম্পলি আমরা গুণ করে দেবো, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে 5 দুগুণে 10, তাহলে এখানে পাচ্ছি আমরা 1000, আর এটি যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো 6, 6 দুগুণে এখানে 12, তার মানে এখানে 126, এখানে আসবে 6813, তাহলে এখানে পাচ্ছি 1386, এটা আমরা পাচ্ছি, ওকে, 1386। এবার আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে বলছে যে এক ব্যক্তি এত টাকা ব্যাংকে এমনভাবে রাখলেন, তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল কত? 20-এর পরে 3টে জিরো, এখানে আমাদের প্রিন্সিপাল কত? 1000, তাহলে 1000 দিয়ে ভাগ করবো, প্রিন্সিপাল দিয়ে ভাগ। আমাদের 3 বছর পর মোট কত টাকা পাবেন? মোট অ্যামাউন্ট হচ্ছে এত টাকা, এটা দিয়ে এটা বার করতে হবে, তো এটা দিয়ে গুণ, অ্যামাউন্ট বার করতে হলে অ্যামাউন্ট দিয়ে গুণ, 1386 দিয়ে গুণ, ওকে, 1386। তাহলে এটি যদি ক্যালকুলেট করি 3টে জিরোর সাথে 3টে জিরো ক্যান্সেল, জাস্ট আমাদের 20 দিয়ে গুণ করে দিতে হবে। 20 দিয়ে গুণ করলে আমরা এখানে পাবো 0, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 8 দুগুণে 16, 17 হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1 7, আর 2 অক্ষে 2,
তাহলে 27, 72, 0। অ্যান্সার আমাদের আসবে 27, 72, 0, বি আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি 9 নম্বর। 9 নম্বর কোশ্চেনটা বলছে 3 মাস অন্তর দেওয়া হলে সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে এত টাকার 9 মাসের সুদ কত টাকা হবে? তাহলে 9 মাস, টাইম আমাদের বলছে কত? 9 মাস। 3 মাস অন্তর যদি হয় তাহলে এখানে 3 মাস, আরও 3 মাস মানে এখানে 6 মাস, আরও 3 মাস মানে 9 মাস। তাহলে টোটাল টাইমের পিরিয়ড 1টা, 2টো, 3টে টাইমের পিরিয়ড আসছে। ওকে, রেট অফ ইন্টারেস্ট 20% বছরে দিচ্ছে, 20% যেটা দিচ্ছে সেটা বছর মানে 12 মাসে দিচ্ছে। আমাদের এখানে 3 মাস অন্তর সুদ দিচ্ছে, তো 3 মাসেরটা বার করতে হবে, তো 3 দিয়ে গুণ করো। 3 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে 20কে কাটলে 4 5 20, তার মানে রেট অফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি 5%। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম কত? অ্যাকচুয়ালি 3 মাসের রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 5%। ওকে, রেট অফ ইন্টারেস্ট 5%, তার মানে 5% আর টাইমের পিরিয়ড হচ্ছে 3টে। তাহলে রেট অফ ইন্টারেস্ট 5%, টাইমের পিরিয়ড 3টে, তার মানে 3 বছরের সাকসেসিভ। তাহলে এখানে আমাদের সিম্পল যদি আমরা করি প্রিন্সিপাল আর অ্যামাউন্ট যদি করি 5% মানে হচ্ছে 5 20 100, মানে ফ্র্যাকশন ভ্যালু 1/20। তাহলে আমরা বলতে পারি 20 টাকা থেকে এটা হয়ে যাচ্ছে কত? 21। এখানে যেহেতু টাইম আমাদের 3টে, তাহলে আমাদের এখানে সিম্পল কিউব করে দিতে হবে। তাহলে এখানে যদি 20-র কিউব করি তাহলে আমরা পাবো 8000, 21-এর কিউব করি 9261 হবে। ওকে, আমাদের কোশ্চেনে দেওয়া আছে 16,000 টাকা মানে প্রিন্সিপাল, তাহলে 1600, প্রিন্সিপালকে প্রিন্সিপাল দিয়ে ভাগ, প্রিন্সিপাল কত আমাদের এখানে 8000, আর আমাদের যেটা বার করতে হবে সেটা দিয়ে গুণ। আমাদের বলছে সুদ কত হবে, তাহলে সুদ মানে এই দুটো ডিফারেন্স, তার মানে 1261, এটা হচ্ছে আমাদের ডিফারেন্স। এই দুটো ডিফারেন্স নিলে কত পাবো? 1261, এটাই হচ্ছে আমাদের সুদ। 8000 দিয়ে এটাকে কাটলে আমরা 2বারে কাটতে পারি। এটা যদি আমরা গুণ করি 2 এর সাথে তাহলে পাবো 2, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 12 দুগুণে 24, এটাকে 25, 22 আমাদের অ্যান্সার আসবে। ওকে, তাহলে 22 সি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি 10 নম্বর। 10 নম্বর কোশ্চেনটা দেখো, আমাদের এখানে বলছে যে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের দ্বিগুণ হলে, তার মানে আমি যদি এখানে 1 টাকা রাখি সেটা 5 বছরে, টাইম কত? 5 বছর, 5 বছরের দ্বিগুণ মানে 2 টাকা হয়ে যাচ্ছে। কত বছরে 8 গুণ হবে? তাহলে প্রত্যেক 5 বছরের মাথায় রাখবে এটা হচ্ছে দ্বিগুণ হবে। তাহলে পরবর্তী আরও 5 বছর রাখলে এই টাকাটাই, আরও যদি আমি 5 বছরের জন্য রাখি এই টাকাটাই 2 টাকার থেকে ডবল হয়ে 4 টাকা হয়ে যাবে। আরও যদি আমরা 5 বছর রাখি টাকাটা, তাহলে 4 টাকা থেকে ডবল হয়ে 8 টাকা হয়ে যাবে। তাহলে ক বছরে 8 গুণ হয়ে যাচ্ছে 1 টাকা, 8 টাকায় পরিণত হচ্ছে, মানে 8 গুণ হচ্ছে। তাহলে আমরা পাবো 5, 5, 10, 5, 15 বছর। তাহলে টাইম আমাদের কত? 15 বছর, এটা আমাদের অ্যান্সার। এইসব টাইপের কোশ্চেন উইদাউট এনি ক্যালকুলেশন তুমি এইভাবে লজিক্যালি করতে পারবে। ওকে, তো আজকের ক্লাসে আমাদের 10টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।